রেকর্ড। হ্যাঁ, এখানে আমরা একটু চেক পয়েন্ট করে নিই যে আমরা যে শিখলাম সেগুলো কি ছিল। হাউ ওয়াজ অর্গানিক কেমিস্ট্রি ডিফাইন্ড বিফোর 1800? এই সময় আমরা অর্গানিক কেমিস্ট্রিকে কি বলেছে তখন? দ্য নলেজ অফ অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক কম্পাউন্ডস ওয়াজ রাইজড ডিউরিং দ্য 1780s. Scientists defined organic chemistry as the study of compounds that could be obtained from living organisms. They believed that the synthesis of organic compounds took place in living organism only. মানে এই 1800 সালের আগে পর্যন্ত, 1800 সাল যদিও বলেছে, আসলে একদম নির্দিষ্ট করে বললে 1780 সাল পর্যন্ত বিজ্ঞানীদের এই ধারণা ছিল যে পরীক্ষাগারে বা মানে জৈব মানে জীবন্ত প্রাণী না, প্রাণী বা উদ্ভিদ, মানে এরকম না, এরকম যদি না হয়, জীবন্ত প্রাণী না হয়, উদ্ভিদ না হয়, তাহলে কোনো অর্গানিক কম্পাউন্ড তৈরি করা যাবে না। এই ধারণাটাই ছিল, এইটুকুই, আর কিছু না। শুধুমাত্র মানে তোমার জীবন্ত প্রাণীর মধ্যে বা উদ্ভিদের মধ্যে অর্গানিক কম্পাউন্ড তৈরি হয়। বুঝতে পেরেছ? জি স্যার, জি স্যার। আচ্ছা, হাউ ওয়াজ ইজ অর্গানিক কেমিস্ট্রি ডিফাইন্ড নাওএডেজ? এখন অর্গানিক কেমিস্ট্রি কিভাবে ডিফাইন করা হয় আমরা একটু এগুলো ধারণা আর কি। আচ্ছা, নাওএডেজ সায়েন্টিস্ট হ্যাভ ডিসকভার্ড দ্যাট many organic compounds can be synthesized from inorganic substance. ওই যে ওই সময় যখন ফ্রেডরিক ভোলার, একজন জার্মান কেমিস্ট, সায়েন্টিস্ট বা মেডিকেল স্টুডেন্ট, সে যখন ইউরিয়া তৈরি করে ফেললো ল্যাবরেটরিতে, তারপর থেকে অনেক সায়েন্টিস্টই তোমার অনেক অনেক অর্গানিক কম্পাউন্ড তোমার ল্যাবরেটরিতে তৈরি করেছে। তো এখন তো সবাই জানে যে এটা তৈরি করা যায়। দ্য আপডেটেড ডিফিনেশন অফ অর্গানিক কেমিস্ট্রি ইজ দ্য স্টাডি অফ কার্বন কম্পাউন্ডস except for carbon monoxide, carbon dioxide, carbonates, hydro, hydrogen carbonates, কার্বাইডস অ্যান্ড সায়ানাইডস। এই কয়েকটা কম্পাউন্ড বাদে বাকি সব কার্বনের কম্পাউন্ড হলো তোমার অর্গানিক কম্পাউন্ড। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এখনই শুরু করলাম। হ্যাঁ, জি স্যার। তেমন কিছু না, আমরা পূর্বের রিভিউটা করছি। তাহলে দেখো এখানে জি স্যার। এক্সেপ্ট ফর কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বনেটস CO3, হাইড্রোজেন কার্বনেটস HCO3, কার্বাইড মানে কার্বনের সাথে হাইড্রোজেন, ঠিক আছে, কার্বাইড অ্যান্ড সায়ানাইডস, এই কয়েকটা কম্পাউন্ড ছাড়া বাকি সব কার্বনের কম্পাউন্ডই অর্গানিক কম্পাউন্ড। These compounds have been traditionally classified under inorganic chemistry. Why is carbon able to catenate? কার্বন কেন ক্যাটেনেট তৈরি করতে পারে, চেন তৈরি করতে পারে, শিকল তৈরি করতে পারে? এখানে আমরা যেটা দেখি যে the ability to catenate of carbon is chiefly due to the high strength of the carbon-carbon single bond. এই কার্বন কার্বন যে সিঙ্গেল বন্ডটা তৈরি করতে পারে কার্বন, তা খুবই শক্তিশালী। এই বন্ড যত শক্তিশালী হবে সেটা তত তৈরি করতে চাইবে। বন্ড এনথালপি অফ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ইজ 356 কিলোজুল পার মোল। 356 কিলোজুল পার মোল। আচ্ছা, would you accept silicon which is just below carbon in the periodic table to catenate to form diverse molecular structure? Explain
ইওর অ্যান্সার। আমরা যে বলছি যে কার্বনের নিচে সিলিকনের অবস্থান পর্যায় সারণীতে একই গ্রুপে, তো সে এরকম ক্যাটেনেট কিরকম করতে পারে, কতটুকু পারে? সিলিকন আনলাইক কার্বন জি ডাজ নট ক্যাটেনেট, লাইক কার্বন না, কার্বনের মতো পারে না, ডাজ জি নট স্যার ক্যাটেনেট টু ফর্ম ডিভার্স molecular structure. Carbon is able to catenate because carbon atoms have a relatively small atomic size. সিলিকনের থেকে কার্বনের সাইজ কিন্তু অনেক ছোট। জি কার্বনের দুটা শক্তি স্তর আছে, 6টা ইলেকট্রন আছে শক্তি স্তরে, 6টা প্রোটন আছে। সিলিকনের সেখানে 14টা, 3টা শক্তি স্তর বড়। This enables a carbon atom to form strong covalent bonds. মানে কার্বনের কোভালেন্ট বন্ডগুলো কিন্তু স্ট্রং with other carbon atoms. However, due to the greater atomic size of silicon, its ability to catenate is much lower than that of carbon. এই জন্য তার মানে ক্যাটিনেশন দেখানো এর থেকে খুবই কম। আচ্ছা, would you accept sulfur which has an electronegativity value very close to carbon to catenate? Why? Would you accept sulfur? সালফারের ইলেকট্রোনেগেটিভিটি আর কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি সেম বা খুব কাছাকাছি, ক্লোজ, হুইচ হ্যাজ অ্যান ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু ভেরি ক্লোজ টু কার্বন টু ক্যাটেনেট, সেটি ক্যাটেনেট পারে? কেন পারে না? সালফারও পারে না। দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ সালফার ইজ দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p4. It has only two unpaired electrons. Its atomic size is larger than that of carbon, so it has a much lower tendency to catenate than carbon. Catenate মানে তোমার ইলেকট্রোনেগেটিভিটি ধর্ম কিন্তু ইয়ার মতোই, কার্বনের মতো, কিন্তু সাইজ তো বড়, জি স্যার এই কারণেই সে ক্যাটেনেট ধর্ম প্রদর্শন করবে না। আচ্ছা, আইডেন্টিফাই দ্য ফাংশনাল গ্রুপ ইন দ্য ফ্লোয়িং কম্পাউন্ডস। বলো তো এটাতে ফাংশনাল গ্রুপ কি কি আছে? তোমরাই বলবা এটা কোন কোন ফাংশনাল গ্রুপ এর মধ্যে আছে, বলতে পারো? তনয়, এলকিন আছে স্যার এলকিন তনয় আছো? জি স্যার, আছে স্যার। এই যে এখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড মানে অ্যালকিন, জি আর স্যার। এখানে এই যে ক্লোরিন আছে মানে হ্যালোজেন, দুটা তোমার ফাংশনাল গ্রুপ আছে এখানে। হ্যাঁ, দুটা ফাংশনাল গ্রুপ আছে। একটা হলো কার্বন কার্বন ডাবল বন্ড বলবো আমরা এটাকে, এই যে জায়গাটাকে, এই কার্বন কার্বন ডাবল বন্ড, এটাকে আমরা অ্যালকিন বলতে পারি ফাংশনাল গ্রুপ। এখানে কার্বন কার্বন ডাবল বন্ড বললেও হবে অথবা অ্যালকিন বললেও হবে। অ্যান্ড ক্লোরো গ্রুপ, এই যে হ্যালোজেন, এই যে আবার এটাকে ছোট করে লেখা হয়েছে, দেখো এই জায়গাটা হলো ক্লোরো গ্রুপ আর এই জায়গাটা হলো তোমার কার্বন কার্বন ডাবল বন্ড। এই দুটো ফাংশনাল গ্রুপ এই কম্পাউন্ডে আছে। হ্যাঁ, তনয় এবার বলো তো এখানে কি ফাংশনাল গ্রুপ আছে পড়ানো লোড হয়নি স্যার আমার স্যার। হ্যাঁ স্যার এই যে স্যার সি এর সাথে ওর যে ডাবল বন্ড স্যার। হ্যাঁ, তো এটার নাম বলতে হবে তো। হ্যাঁ, ইদ্রার বলো তো। কিটোন স্যার হ্যাঁ, কিটোন এটা। হ্যাঁ, এগুলো চিনতে হবে কিন্তু, মানে নাহলে অর্গানিক কম্পাউন্ড পড়তে পারবো না। আমরা কিন্তু প্রথম দিকে দেখাই দিচ্ছি এই কার্বনিল গ্রুপ বলে, এটাকে কিটোন গ্রুপ বলে। কার্বনিল গ্রুপ আবার দুই রকম, একটা অ্যালডিহাইড একটা কিটোন। এটা কিটোন, ওরা কার্বনিল, এখানে কার্বনিল গ্রুপই বলা হয়েছে, বলা যাবে, অসুবিধা নেই। তবে এটা আরো স্পেসিফিক বললে কিটোন, কারণ এখানে অ্যালডিহাইড হতে পারে, কিটোনও হতে পারে। এটা তোমার কিটোন কার্বনিল গ্রুপ। হ্যাঁ, আচ্ছা ইদ্রারই বলো এখানে কি কি ফাংশনাল গ্রুপ আছে? এখানে এটা হচ্ছে স্যার ইয়ে আছে অ্যালকোহল অ্যালকোহল নাই, অ্যালকোহল নাই।
অ্যামাইড আছে স্যার, NH2। অ্যামাইডও নাই, এমিন তাহলে অ্যামিন আছে, অ্যামিন। হ্যাঁ, অ্যামিন একটা। এমিন জি এই যে তনয়, জি স্যার। এই যে NH2 মানে NHH, এটা হলো অ্যামিন। হ্যাঁ আমিন। হ্যাঁ, জি আমরা স্যার। কিন্তু প্রথম দিকে ফাংশনাল গ্রুপ প্রথম দিনই পড়াইছি, ওটা পাঠাই দিছি, ওটা খেয়াল করবা বা বইয়ে বের করে দেখবা ফাংশনাল গ্রুপ আছে, ওটা ওই পেজটা মুখস্থ করে ফেলবা, একদম ছোটস্থ। জি স্যার। মানে সব জিনিস কিন্তু মুখস্থ করা লাগে না, একটু কথা বলি। অ্যান্সার মুখস্থ করতে হয় না, মুখস্থ করতে হয় ইনফরমেশনটা, মুখস্থ করতে হয় ভিত্তিটা, ইনফরমেশনটা। জি তাই না? স্যার। এখন এখন দেখো, এই করোনা ভাইরাসের সময় সবাই খালি একটা কথা বলতেছে, ইমিউনিটি ইমিউনিটি। তো ইমিউনিটি একটা 70 বছরের মানুষ 60 বছরের মানুষের মধ্যে তো আসবে না, না স্যার। কারণ তার ধরো কম থাকবে আর কি স্যার। তার কিডনির প্রবলেম থাকতে পারে, তার ডায়াবেটিস থাকতে পারে, তার প্রেশার থাকতে পারে, তার হার্টের সমস্যা থাকতে পারে। ইমিউনিটি তার কোনোভাবেই সম্ভব না। জি হ্যাঁ, স্যার। তবে তোমাদের এই যে, হ্যাঁ, তোমাদের এই যে ধরো, ধরে নিব যে এইসব কোনো প্রবলেম নাই, আমার ডায়াবেটিস আছে, একটা প্রবলেম খুব ভালো মতোই আছে। হ্যাঁ, কিন্তু তোমাদের দুইজনের যে সে যে নাই, হ্যাঁ, তোমাদের ইমিউনিটি হতে পারে। ইমিউনিটি থাকলে তারপর তুমি তার উপর ভিত্তি করে অনেক সাহস রাখতে পারো যে না, হলেও কিচ্ছু হবে না ইনশাল্লাহ। তো তোমার কিছু ভিত্তি থাকতে হবে। জি আমার যদি দুইটা পাই না থাকে তাহলে আমি দাঁড়াবো কিভাবে? পা থাকতে হবে। তেমনি ইনফরমেশন গুলো তোমাকে মুখস্থ করতে হয়, ইনফরমেশন মুখস্থ করলে অ্যান্সার তুমি নিজেই বানিয়ে লিখবা। জি স্যার। তো ওই ফাংশনাল গ্রুপ কিন্তু এটা একটা ইনফরমেশন, এটা মুখস্থ করতে হবে তোমাকে। তারপর তুমি এই যে এগুলো পারবা, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না, ওই ফাংশনাল গ্রুপ জানা থাকলে তুমি এটা দেখতে পারবা। ঠিক আছে, তাহলে এটা হলো অ্যামিনো গ্রুপ। জি স্যার। আর এইটুকু হলো, এগুলো পারো নাই তুমি, পারা উচিত তোমার। এটা হলো কার্বক্সিল, কার্বক্সিল গ্রুপ। এইটুকু, এই ও ও এইচ মানে সি ডাবল বন্ড ও, আবার এসি সাথে ও এইচ, এটা হলো কার্বক্সিল গ্রুপ। বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তাহলে মনে রাখবা। তাহলে কার্বক্সিল। হ্যাঁ, কার্বক্সিল গ্রুপ, এটাকে আমরা বলবো অ্যামিনো গ্রুপ। মানে এমনি অ্যামিন বলা হয়, কিন্তু যখন গ্রুপ বলা হয় তখন অ্যামিনো, অ্যামিনো গ্রুপ। আর এটা হলো কার্বক্সিল গ্রুপ। কেউ কেউ বলে কার্বক্সিলিক, না, কার্বক্সিলিক না, অ্যাসিডটার নাম কার্বক্সিলিক অ্যাসিড। এই গ্রুপ থাকলে সেই অ্যাসিডকে বলবো কার্বক্সিলিক অ্যাসিড, কিন্তু গ্রুপ যখন বলবো তখন কার্বক্সিল। কার্বক্সিলিক গ্রুপ বলবো না। অনেক টিচার কেউ বলতে শুনেছি আমি আর কি। আমরা বলবো কার্বক্সিল গ্রুপ, কিন্তু অ্যাসিড হলো কার্বক্সিলিক অ্যাসিড। তোমরা বুঝতে পেরেছ? জি জি স্যার। এটা জি স্যার। অ্যাসিডটা হলো কার্বক্সিলিক অ্যাসিড, কিন্তু গ্রুপটা হলো কার্বক্সিল গ্রুপ। সিল ইক ইক থাকবে না। এখানে আমরা পুরো ইয়াটা লিখে আমরা দেখাচ্ছি, দেখো এইটুকু হলো অ্যামিনো গ্রুপ। এই যে এখান থেকে বন্ড সহ NHS, এই বন্ডটাও থাকবে কিন্তু, এটা অ্যামিনো গ্রুপ। আর এই বন্ডটা সহ COOH, কার্বক্সিল গ্রুপ। শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, একটু নেটওয়ার্ক কোয়ালিটি পুয়ার দেখালো, এই জন্য বললাম। জি স্যার। আচ্ছা, তোমরা শুনতে পেয়েছ? জি স্যার, কথা হচ্ছে একটু আস্তে আস্তে কিন্তু শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওই যে একটু মানে আগে কোয়ালিটি খারাপ হয়, যখন ওটা দেখা যায় মানে বোঝা যায় তখন থেকে ভালো হলো, তার আগে একটু খারাপ ছিল কিছুক্ষণ টাইম। হ্যাঁ, এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, দেখো, টু হুইচ হোমোলোগাস সিরিজ ডাজ ইস অফ দ্য ফ্লোয়িং কম্পাউন্ডস বিলং। কোন হোমোলোগাস সিরিজ মানে কোন ফাংশনাল গ্রুপ, আমরা যেটা বলছিলাম সেটাই আর কি। কোন গ্রুপের মধ্যে পড়বে এটা, কোন হোমোলোগাস সিরিজের মধ্যে পড়বে এটা? বলতে পারো ইদ্রা? স্যার কিটোনের মধ্যে পড়বে স্যার। না, কিটনের মধ্যে পড়বে না। আচ্ছা, ইদ্রা আর তোমরা তো পারবে না, তারাই কেবল শিখতেছে। আচ্ছা, কিটোন যদি এই সির সাথে ও আছে, ঠিক আছে, এই পাশে যেমন কার্বন আছে, এই পাশেও যদি কার্বন থাকতো, এই জায়গাটায় ও না থেকে, অক্সিজেন না থেকে, তাহলে কিটোন, আচ্ছা। তাহলে কিটোন হতো। ও আচ্ছা। খালি সিও হলে কিটোন হতো, কিন্তু এই যে এটা সহ ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ এখন হলো তোমার এইটা, ঠিক আছে। তার মানে এই ফাংশনাল গ্রুপে এখানে এস্টার আছে, এটা এস্টার। এস্টার। জি স্যার।
মানে আমরা একটু আগে যে দেখে আসলাম, দেখো আমি আবার দেখাই, কার্বক্সিল গ্রুপ, এই যে এইচ, খেয়াল করো তো নয়, জি দেখতে স্যার। পাচ্ছ এইচটা, দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই এইচটার জায়গায় যদি আর বসানো হয়, অ্যালকাইল মূলক বসানো হয়, তাহলে এটা এস্টার হবে। আর বাকি সব ঠিক আছে, খালি এইচের জায়গায় আর অ্যালকাইল মূলক। আর তো এখানে আমাদের এই যে মূলকগুলো, এটা অ্যালকাইল মূলক, মানে ওর সাথে যেগুলো আছে, তাহলে এটা হলো এস্টার। অ্যান্সারটা আমরা দেখি। জি স্যার। হ্যাঁ, এই যে এটা এস্টার, বুঝতে পেরেছ? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, অনেক কিছু বোঝার আছে। আচ্ছা, এবার বলো কি গ্রুপ আছে এখানে, মানে কোন হোমোলোগাস সিরিজ এটা? ফাংশনাল গ্রুপ বলুক, হোমোলোগাস সিরিজ বলুক, উত্তরটা একই হবে। ইদ্রার, জি স্যার। এটা কি বলো? এটা বুঝতে পারছি না স্যার। এটা অ্যামাইড। অ্যামাইড। আচ্ছা। হ্যাঁ, মুখস্থ করতে হবে, এগুলো বুঝতে হবে, এই ইনফরমেশন গুলো। এটা অ্যামাইড, এই যে এরকম এইটুকু থেকে শুরু করে, এখান থেকে শুরু, বন্ড CONH2। তো এই বাকি একটা এইচ এর পরিবর্তে আমরা অন্য কিছু বসাতে পারি। একটা হাইড্রোজেন আছে, আর একটা আমরা বলছি, মানে এইটা তোমার হলো বন্ড CONH2। এখানে একটা হাইড্রোজেন আছে আর একটা অ্যালকাইল মূলক আছে, নো প্রবলেম, অ্যামাইড। এই, ঠিক আছে, এবার এটা বলো তো কি হতে পারে? চেনা যায় না, না? এস্টার স্যার, এস্টার। না, এটা স্টার না। স্টার হলে তো একবার থাকতো, যে একই জিনিস দুইবার। দেখো, এই অক্সিজেন কম দিয়ে CO এরকম যদি পাও, CO মাঝখানে অক্সিজেন, আবার মানে CO তোমরা দেখো, বোঝার চেষ্টা করো। এটাকে আমরা কিন্তু এক লাইনেও লিখতে পারতাম, স্ট্রেট লাইনে, মানে CO এইটুকু বাদ দাও, এখান থেকে শুরু করে, এই যে এইটুকুন থেকে, এটাকে বলে অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড। হাইড্রাইড। আমরা অ্যান্সারটা দেখি, দেখো, অ্যানহাইড্রাইড, অথবা আমরা অ্যাসিডটা লাগাইতে পারি, অ্যাসিড অ্যানহাইড্রাইড বা অ্যানহাইড্রাইড, যে কোনো একটা লাগালেই হবে। অ্যাসিড অ্যানহাইড্রাইড, চিনতে হবে এগুলো। জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখি স্টেট whether each of the flowing pairs of compounds belongs to the same homologous series. Explains your answer. Homologous series, same homologous series আছে কি, হবে কি, বা কি কি আছে? ডিফারেন্ট আছে না? যদি ডিফারেন্ট থাকে কি কি আছে, আর যদি সেম থাকে তাহলে কি কি আছে? ইব্রাহিম বলো, ডিফারেন্ট। প্রথমটাতে কি আছে? প্রথমটাতে কি আছে? প্রথমটাতে কার্বক্সিল গ্রুপ। হ্যাঁ, প্রথমটাতে কার্বক্সিল গ্রুপ। তোমরা এখন চিনতে পারতেছ? এই যে আমরা দেখালাম আচ্ছা, একটু এই যে আগে। স্যার মাঝখানে স্যার আমার নেট চলে গেছিল একটু, এর জন্য স্যার 1 মিনিট পর আবার ঢুকলাম স্যার। ও আচ্ছা, ঠিক আছে। এই যে আমরা একটু আগে বললাম কার্বক্সিল গ্রুপের কথা, এই বন্ড COOH, মানে এইভাবে পড়তে হয়, বন্ড COOH, এভাবে আমরা পড়ি, বন্ড COOH, এটি হলো কার্বক্সিল গ্রুপ। আর এখান থেকে আসো, বন্ড COO, এটা আর, ঠিক আছে, এটা একটা আর, একটু আগে বললাম। COOR। তাহলে এটা কি, এস্টার? এটা কার্বক্সিল গ্রুপ, আর এটা হলো এস্টার গ্রুপ। তাহলে same homologous series, no. The first one is carboxylic acid and the second one is an ester. মানে অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড, কিন্তু গ্রুপের নাম বললে আমরা বলতাম কার্বক্সিল গ্রুপ। ফাংশনাল গ্রুপটা হলো কার্বক্সিল গ্রুপ, আর এই কম্পাউন্ডটার নাম হলো কার্বক্সিলিক অ্যাসিড, আর এটা এস্টারই। তাহলে দুটা সেম না, হোমোলগাস, একই, সেম হোমোলগাস সিরিজের মধ্যে পড়ে না। হ্যাঁ, এবার দেখো তো দেখি, ইদ্রার বলো, জি স্যার। সেম আর ডিফারেন্ট? সেম স্যার। সেম। দেখো, এটাও অ্যালকোহল, ওইচ, এটাও অ্যালকোহল, শুধু পজিশন আলাদা। এটার পজিশন হলো, এটা আমরা দেখবো 1 কার্বনে, কার্বন নাম্বার 1-এ, আর এটা কার্বন নাম্বার 2-তে। কখনো মাঝখান থেকে গণনা করা যাবে না, এবং এক পাশ থেকে গুনে আসতে হবে। এই যে 1 2, আর এটা হলো 1 2 3,
বুঝতে পেরেছো? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, এখন তুমি যে পাশ দিয়ে গেলে কাছে পাবা সেই পাশ দিয়ে যাইতে হবে। এটা হলো 1, এটা 2, এটা 3 তে যে পেলাম, আর এখানে 1 2 তে পেলাম, কখনোই 3 বলা যাবে না। এটা তাহলে ক্ষুদ্রতম লোয়েস্ট নাম্বারটা তোমাকে নিতে হবে। কারেক্ট অ্যান্সার হলো লোয়েস্ট নাম্বার। এটাকে আমরা যদি স্যার। ডান পাশ থেকে, মানে কোন পাশ থেকে গণনা শুরু করতে হবে এর কোনো নির্দিষ্ট নিয়ম নাই। যে জি পাশ স্যার। থেকে গেলে আমরা ক্ষুদ্রতম পাবো, লোয়েস্ট নাম্বার পাবো। ডান পাশ থেকে গেলে আমি নামকরণে একটু আলোচনা করে দিচ্ছি, পরে নামকরণ নিয়ে যখন আমরা আলোচনা করবো নমেনক্লেচার নিয়ে, তখন একদম বিশাল শিখে নিবা ভালোভাবে। তাহলে এটা 1 2, আর এটা হলো 1 2 3। তাহলে 3টা হলো ক্যান্সেল, নট কারেক্ট, আর 2টা কারেক্ট। তাহলে এটা 1, এটা 2। পুরো কম্পাউন্ডটার নাম বলবো আমরা, দেখো 1 2 3 4। তাহলে বিউটেন 1 অল, আর এটাকে বলবো বিউটেন 2 অল। শুধু ওইচের জি অবস্থানগত পর্যালোচনা। আমি একটু বেশি বলছি প্রশ্নের চাইতে, এই জন্য এদেরকে বলবো আইসোমার। এরা একে অপরের আইসোমার। আইসোমারটা আমরা পরে পড়াবো, কিন্তু সেম হোমোলোগাস সিরিজ। এখানে অ্যান্সার তো বেশি পাবা না তুমি খালি। হ্যালো, জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, এটা অবশ্যই স্ট্রাকচারাল আইসোমার। হ্যাঁ, আইসোমার অনেক রকম আছে। ইয়েস, বোথ অফ দেম আর অ্যালকোহলস। তাহলে সেম হোমোলোগাস সিরিজ। বুঝতে পেরেছ? তনয়, জি তনয়, তনয় কই আছে? তো তনয়, ইদ্রার আছো? হ্যাঁ, জি স্যার। আচ্ছা। এখন আমরা বলি সেম হোমোলোগাস সিরিজ কিনা বলো তো ইদ্রার? কোনটা এটা? জি না স্যার, ভিন্ন। ডিফারেন্ট। ঠিক আছে তনয়, এখানে দেখাচ্ছে যে হ্যাঁ সে আছে, লিভ করেনি, কিন্তু শুনছে না কথা। আচ্ছা, আমরা কন্টিনিউ করতে থাকি, ও ঢুকুক, আসলে যেহেতু আসে দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা হলো অ্যামাইড। হ্যাঁ, জি স্যার। ইবরার, জি স্যার। ইবরার, ইবরার। হ্যালো স্যার। হ্যাঁ, যখন এই যে অতিরিক্ত সিও থাকবে, হ্যাঁ, হ্যাঁ তনয়, হ্যালো। হ্যাঁ, প্রবলেম হয়েছিল? জি স্যার, সবকিছু চলে গেছিল। আমি হ্যালো হ্যালো করতেছি, রেসপন্স পাচ্ছি না, এর জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এখানেও সেম হোমোলোগাস সিরিজ নাই। এটা হলো অ্যামাইড, মনে রাখতে হবে। বন্ড সিও NH2 এরকম হলে অ্যামাইড, আর বন্ড NH2 হলে হলো অ্যামিন। এটা অ্যামাইড, এটা অ্যামিন। নো, দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যান অ্যামাইড অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ অ্যান অ্যামিনো, মানে অ্যামিন। ঠিক আছে? আচ্ছা, name of the homologous series of organic compounds that contain oxygen atom in their functional groups. Name of the homologous series of organic compounds that contain oxygen atoms in their functional group. অক্সিজেন আছে এরকম কিছু ফাংশনাল গ্রুপের নাম আমরা চাচ্ছি। যেমন অ্যালকোহলে আছে, অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ হলো বন্ড OH। ইথারে আছে বন্ড সি, বন্ড ও, বন্ড সি। অ্যালডিহাইডে আছে বন্ড CHO। কিটোনে আছে বন্ড CO। কার্বক্সিলিক অ্যাসিডে আছে বন্ড COOH। এস্টারে আছে বন্ড COOR। অ্যাসাইল হ্যালাইডে আছে বন্ড COCl। অ্যামাইডে আছে বন্ড CONH2। অ্যাসিড অ্যানহাইড্রাইডে আছে বন্ড COOCO। এরকম নাম আমি যেমন, আমি কিন্তু না দেখে বলতেছি, তোমরা মনে করো না দেখে বলতেছি। এই যে এরকম আমি যেরকম বলতে পারলাম তোমাদের এরকম বলতে হবে, তাহলেই তোমরা এই চ্যাপ্টার ভালো পারবা। বুঝতে পেরেছ? এইবার কি পারবা? আমি কয়েকটার পার্ট বলছি। আচ্ছা দেখি বলো। অ্যালকোহল, কেন ভালো করে শোনো। অ্যালকোহল, ইথার। হ্যাঁ অ্যালকোহল বলো, শুনে নে। অ্যালকোহলই শুনে নে, অ্যালকোহল বলো আগে।
Oh, alcohol, ether, aldehyde, carboxyl না group. না না, আমি বলছি অ্যালকোহলের কার্বক্সিল মূলকের নামটা বলো। এই অ্যালকোহলের ফাংশনাল গ্রুপটার নাম বলো আগে। পড়তেছো কেন? আচ্ছা, ফাংশনাল গ্রুপ নাম্বার হচ্ছে স্যার OH, নো, ওএইচ বললে হবে না, বন্ড ওএইচ। মানে আর OH আর কি। জি স্যার। হ্যাঁ, বন্ড ওএইচ। তুমি যদি খালি ওএইচ বলো তাহলে ভুল হবে, কারণ জি ওএইচ স্যার, হলো বন্ড OH। হ্যাঁ, ওএইচ মানে হলো কিন্তু অন্য জিনিস, হাইড্রক্সাইড বোঝানো হয়। আর বন্ড ওএইচ, ওএইচ কিন্তু বিভিন্ন জায়গায় আছে। আচ্ছা, ইথার জি স্যার, এটা এই জায়গায় এক দেবো। পারবা না, তার মানে এই জায়গায় দুর্বলতা আছে, শিখতে হবে ভালো করে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আইডেন্টিফাই আর নেম অফ দ্য ফাংশনাল গ্রুপ ইন গ্লুকোজ। এটা গ্লুকোজের একটা স্ট্রাকচার। হ্যাঁ, এখানে 6টা কার্বন আছে, 12টা হাইড্রোজেন আছে, C6H12O6, 6টা অক্সিজেন আছে। 6টা কার্বন, 12টা হাইড্রোজেন, 6টা অক্সিজেন। C6 আমরা বলি C6H12O6, এটা হলো গ্লুকোজ হুইচ হ্যাজ দ্য ফ্লোয়িং স্ট্রাকচার। হ্যাঁ, ফাংশনাল গ্রুপ কি কি আছে? আচ্ছা, ফাংশনাল গ্রুপের মধ্যে এটা দেখো, অ্যালকোহল, 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 অ্যালকোহল। এটা হলো, এটা কি? এই যে ও দিয়ে দুই পাশে কার্বন, তাহলে এটা ইথার নাকি? জি স্যার। এর মধ্যে প্রাইমারি অ্যালকোহল আছে, সেকেন্ডারি অ্যালকোহল আছে, সেগুলো আমরা পরে বোঝাবো, ওগুলো এখন বোঝাচ্ছি না। তাহলে বি আমরা বললাম, দেখো এটা হলো OH হাইড্রক্সিল গ্রুপ অ্যান্ড ও, এটা অক্সি গ্রুপ। আচ্ছা, এখানে আমরা গ্রুপগুলো দেখি তো কি কি গ্রুপ আছে, ফাংশনাল গ্রুপ বলতে পারো? ইদরা বলো তো। জি স্যার, কার্বক্সিল গ্রুপ আছে স্যার। কার্বক্সিল গ্রুপ নাই, কোথায় পাইলা কার্বক্সিল গ্রুপ? আচ্ছা, এখান থেকে আসি। হ্যাঁ, এটা হলো ব্রোমো গ্রুপ, মানে হ্যালোজেন। ব্রোমো গ্রুপ বিআর, এটা হলো অ্যালডিহাইড গ্রুপ। আর এটা হলো হ্যালাইড গ্রুপ, জি অ্যাসিড হ্যালাইড। জি তো স্যার। নয়, জি স্যার। উত্তরগুলো মিলাই না, দেখো তুমি। এই যে এটাকে জি স্যার। ব্রোমিনকে আমরা বলবো বন্ড বিআর, কিন্তু খালি বিআর বলবো না, না, এটা কিন্তু ব্রোমিন পরমাণু না, ব্রোমো। ব্রোমো গ্রুপ। এটাকে বন্ড দিয়ে লিখতে হবে। সবগুলোর আগে একটা একটা মিনিমাম থাকে, কখনো কখনো দুইটা তিনটাও থাকে, একটা তো থাকবেই কমপক্ষে। যে এক যোজি সে এক থাকবে, তার দ্বিযোজি তার দুটা থাকবে, যে তিন যোজি তার তিনটা থাকবে। তাহলে এটা হলো ব্রোমো। আর এই যে বললাম এটা বন্ড COH অ্যালডিহাইড, আর বন্ড COCl এটা অ্যাসাইল ক্লোরাইড, মানে হ্যালাইড গ্রুপ। আবার এখানে আরেকটা জিনিস আছে, কার্বন কার্বন ডাবল বন্ড আছে। এই কার্বনের সাথে এই কার্বন ডাবল বন্ড, আমরা এটা দেখতে পাচ্ছি না। এই কার্বনের সাথে কার্বন ডাবল বন্ড, এখানে কার্বন আছে, কার্বনের সাথে কার্বন ডাবল বন্ড। এই যে আমাদের বেনজিনের যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, এখানে প্রত্যেকটা কোনায় 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 বললাম কার্বন আছে, কার্বন 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 কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন। এই কার্বন কার্বন ডাবল বন্ড আছে। তাহলে 3টা ফাংশনাল গ্রুপ আছে এখানে, 3টা না, ওইটা 1 2 3 4টা। ব্রোমো গ্রুপ আছে এইটা, অ্যালডিহাইড গ্রুপ আছে এইটা, হ্যালাইড গ্রুপ আছে এইটা, অ্যাসিল হ্যালাইড। আর কার্বন কার্বন ডাবল বন্ড এখানে আছে 3টা, অ্যালকেন গ্রুপ। হোয়াই ইজ ওয়েল ইমমিসিবল উইথ ওয়াটার? কেন এটা মিশবে না? কারণ ওয়েল হলো নন পোলার আর ওয়াটার হলো পোলার। এটাই আমরা অ্যান্সার বলবো। ওয়েল মলিকুল ডু নট হ্যাভ ফ্রি হাইড্রক্সিল গ্রুপ। হাইড্রক্সিল গ্রুপ না থাকলে নন পোলার হবে, সো দে ক্যান নট ফর্ম হাইড্রোজেন বন্ড উইথ ওয়াটার মলিকুলস। এখন যদি হাইড্রোজেন বন্ড ফর্ম করতে না পারে তাহলে মিশবে না। পানিতে হাইড্রোজেন বন্ড তৈরি হয়, ওয়েলে হাইড্রোজেন বন্ড তৈরি হয় না। ওয়েলকে পানির মধ্যে দিলে হাইড্রোজেন বন্ড হবে না। জি স্যার। আচ্ছা, the relative molecular mass of gas glucose is 180, but it is soluble in water. Why? আমরা বলছি যে গ্লুকোজের মলিকুলার মাস 180, এত বেশি, তারপরেও এটা পানিতে দ্রবণীয়। এটা যে পানিতে দ্রবণীয় সেটা তো পরীক্ষিত, আমরা বাসায় তো খাই নাকি গ্লুকোজ জি স্যার। কখনো কখনো। কারণ হলো ওই যে আমরা গ্লুকোজ দেখে আসলাম, দেখো অনেকগুলো OH আছে, তারা হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে।
হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে বলেই পানিতে দ্রবণীয় হয়। গ্লুকোজ molecules have bond OH groups, so they are able to form hydrogen bonds with water molecules. Therefore, glucose is soluble in water despite it has a high molecular mass. হাই মলিকুলার মাস থাকা সত্ত্বেও এটা এই জন্যে সলিবল। আবার আমরা যখন দেখি যে আয়নিক কম্পাউন্ড পানিতে সলিবল হয় তখন কিন্তু ভিন্ন ব্যাখ্যা, তখন হাইড্রোজেন বন্ড ফর্ম করার দরকার পড়ে না। আচ্ছা, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট বিউটেন 1-ol and ethoxyethane have the same relative molecular mass. ethoxyethane আর বিউটেন 1-ol একদম সেম রিলেটিভ মলিকুলার মাস, সেম। কারণ এখানে যতগুলো কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন আছে এখানেও ততগুলো কার্বন হাইড্রোজেন অক্সিজেন আছে, তাহলে মাস তো সেম হবেই। কারণ রিলেটিভ মাসটা কিভাবে হয়, মলিকুলার মাস হয় তাদের অ্যাটমিক মাসের যোগফল। সমান সমান যদি অ্যাটম থাকে তাহলে তো অ্যাটমিক মাস সেম হবে। দে হ্যাভ ভেরি ডিফারেন্ট বয়লিং পয়েন্টস, কিন্তু বয়লিং পয়েন্ট কিন্তু একদম ভিন্ন। কিন্তু বয়লিং পয়েন্টটা কিন্তু মলিকুলার মাসের উপর নির্ভর করে না, তাদের স্ট্রাকচারাল ফর্মুলার উপর নির্ভর করে, সেখানে কি ধরনের বন্ড ফরমেশন হয়েছে সেগুলোর উপর নির্ভর করে। দ্য বয়লিং পয়েন্টস অফ বিউটেন 1-ol and ethoxyethane are 170 degrees Celsius and 35 degrees Celsius respectively. একটা যেটা 117 আর মাত্র 35। এক্সপ্লেন দ্য ডিফারেন্স। আমরা দেখবো যে বিউটেন 1-ol এর কত অনেক বেশি, কারণ এখানে হাইড্রোজেন বন্ড ফর্ম করে, আর ইথক্সিইথেনে কোনো হাইড্রোজেন বন্ড ফর্ম করে না। আমরা এই স্ট্রাকচারাল ফর্মুলাটা দেখি, তারপর এখানে ব্যাখ্যাটা দিই। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা একটা বিউটেন 1-ol, বিউটেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। শুনতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ? আচ্ছা, বিউটেন, এই যে OH 1 নম্বর কার্বন, এই জন্য বিউটেন 1-ol। এটাও মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন 1-ol, 1 নম্বর কার্বনে OH আছে ধরবো। এখন এইটার O আর H এর মধ্যে হাইড্রোজেন বন্ড ফর্ম করলো, কারণ এই হলো পার্শিয়ালি নেগেটিভ পার্শিয়ালি পজিটিভ, এখানে হাইড্রোজেন বন্ড ফর্ম করলো। এই জন্য এটার কি হয়, অনেকগুলো ভাই যখন মিলেমিশে থাকে তখন তাদের শক্তি অনেক বেশি থাকে। আচ্ছা, এই জন্য এর তোমার বয়লিং পয়েন্ট এত বেশি। কিন্তু এখানে দেখো আমরা দেখছি এটাকে আমরা বলছি ইথক্সিইথেন। এই CH3CH2O এই পর্যন্ত হলো ইথক্সি, CH3CH2O ইথক্সি। কেন এটা খেয়াল করো, CH3CH2 এটুকু হলো ইথ, এর সাথে অক্সি, ওকে বলবো অক্সি, তাহলে ইথক্সি। আর এটুকু হলো ইথেন, ইথক্সিইথেন। এটা আর কে ইথক্সিইথেন। এদের মধ্যে এরকম হাইড্রোজেন বন্ড ফর্ম করে না, তবে এদের মধ্যে একটা আকর্ষণ আছে, এটা খুবই উইক। সায়েন্টিস্টের নাম অনুসারে এটাকে বলে ভ্যান ডার ওয়ালস ফোর্স। এটা খুবই উইক বন্ড, এই জন্য এর বয়লিং পয়েন্ট অনেক কম, এর বয়লিং পয়েন্ট অনেক বেশি। দেয়ার ইজ অ্যান হাইড্রক্সিল গ্রুপ ইন বিউটেন 1-ol, thus বিউটেন 1-ol molecules are able to form hydrogen bonds। এই জন্য হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে, OH থাকলে হাইড্রোজেন বন্ড হয়ে যাবে with one another, and the energy required to separate butane 1-ol molecules would be much greater. Whereas for ethoxyethane, the attraction among the molecules is weak van der Waals force only. The amount of energy required to break the force would not be great. Therefore, the boiling point of ethoxyethane is lower than that of butane 1. বুঝতে পেরেছো কি? জি স্যার। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এক্সপ্লেন হোয়াই প্রোপেন 1-ol, এটা হলো প্রোপেন 1-ol is soluble in water but 1-chloropropane is insoluble in water। দেখো এই যে এখানে বন্ড OH আছে, এই কারণে এখানে হাইড্রোজেন বন্ড ফর্ম করবে পানির মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে, আর এখানে নাই, এটা পোলার হাইড্রোজেন বন্ড ফর্ম করবে, এটা নন পোলার হাইড্রোজেন বন্ড ফর্ম করবে না। এই জন্যই এটা সলিবল ইন ওয়াটার বাট এটা নট সলিবল ইন ওয়াটার। The hydroxyl group of propane 1-ol molecules enables it to form hydrogen bonds with water molecules.
Thus, it is soluble in water. Although one chloropropane is a polar molecule, it does not form hydrogen bonds with water molecules, so it is insoluble in water. এখানে একটা কথা শিখে নাও, পোলার কি নন পোলার সেটা তুমি কি করে জানবা? এই যে ডিফারেন্সিয়েটটা দেখতে হবে। অক্সিজেনের এটা মুখস্থ করতে হবে তোমাকে। অক্সিজেন হলো 3.5, হাইড্রোজেন হলো 2.1। এই ডিফারেন্সটা, ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা যদি 0.5 এর বেশি হয় তাহলে পোলার। তাহলে এটা 3.5 আর এটা 2.1, 1.4 পার্থক্য। আর এখানে হলো ক্লোরিন হলো 3, কার্বন হলো 2.4, তাহলে এখানে 0.6, জি স্যার। তাহলেও এটা পোলার, কিন্তু হাইড্রোজেন বন্ড ফর্ম করবে না, এই জন্যই এটা ইনসলিবল ইন ওয়াটার। হুইচ মলিকুল উড হ্যাভ এ হায়ার বয়লিং পয়েন্ট? 1 ব্রোমোবিউটেন, 2 ব্রোমোবিউটেন। কোনটা? হুইচ মলিকুল উড হ্যাভ এ হায়ার বয়লিং পয়েন্ট কোনটা হতে পারে? একটা 1 ব্রোমোবিউটেন, একটা 2 ব্রোমোবিউটেন। আমরা দেখি তো পার্থক্য কি আছে। 1 ব্রোমোবিউটেন, 2 ব্রোমোবিউটেন। শুধু ব্রোমিনের অবস্থান একটাতে আছে হলো 1 নম্বর কার্বনে, আর একটাতে আছে 2 নম্বর কার্বনে। আচ্ছা, অ্যান্সারটা আমরা একটু দেখি। 1 bromobutane would have a higher boiling point. 1 bromobutane is a straight chain molecule, while 2 bromobutane is a branched chain molecule. Straight chain molecule have a greater surface area in contact with each other, so greater intermolecular force exists among the molecules. Higher energy is required to break down the intermolecular force among the molecules of 1 bromobutane. একটু বুঝিয়ে দিই আমি আবার। 1 ব্রোমোবিউটেন, 2 ব্রোমোবিউটেন। তাহলে এই 1 ব্রোমোবিউটেনে কোনো চেন নাই, এটা হলো স্ট্রেট চেন মলিকুল। স্ট্রেট চেন, চেন নাই মানে স্ট্রেট চেন মানে ব্রাঞ্চ নাই, সোজা কথা। চেন আছে, ব্রাঞ্চ নাই। স্ট্রেট চেন মলিকুলগুলো কি করবে? স্ট্রেট চেন মলিকুলগুলো সাধারণত দেখা যাবে যে গ্রেটার সারফেস এরিয়া নিয়ে থাকবে, এবং একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের একটা কন্ট্যাক্ট থাকবে, ক্লোজ কন্ট্যাক্ট। এই জন্য অনেকগুলো মলিকুলের মধ্যে একটা বন্ড ফর্ম করবে এক ধরনের, ফলে এর বয়লিং পয়েন্ট বেশি হবে। কিন্তু ব্রাঞ্চ চেনগুলো এটা করতে পারবে না। এই জন্য এই যে 2 ব্রোমোবিউটেন হলো ব্রাঞ্চ চেন, আর 1 ব্রোমোবিউটেন হলো স্ট্রেট চেন, এই জন্য এটার বয়লিং পয়েন্ট বেশি। জি স্যার। আচ্ছা, 1 ক্লোরোবিউটেন, এটা 1 ক্লোরোবিউটেন। আচ্ছা, অ্যান্ড 2 মিথাইল প্রোপেন, এটা 1 ক্লোরোবিউটেন। কিভাবে দেখো, এটাকে 1 নম্বর ধরবই বলেছি, কখনোই আমরা এটা 1, 2, 3, 4 নম্বর বলবো না, কারণ আমরা বলছি যে এই নাম্বারটা যেন ক্ষুদ্র হয়। এটা 1 ক্লোরোবিউটেন আর এটা 4 ক্লোরোবিউটেন, নট কারেক্ট। 4 ক্লোরোবিউটেন, সবসময় নাম্বারটা স্মল হতে হবে। তাহলে 1 ক্লোরোবিউটেন, মেল্টিং পয়েন্ট -123 ডিগ্রি সেলসিয়াস। আর এটা হলো, এটাকে আমরা বলবো অবশ্যই এটা হবে 2, কারণ এই এটা হয় 1, 2, 3 বা 1, 2, 3 এভাবে গুনতে হবে, বা এদিক থেকে 1, 2, 3 এরকম। তাহলে এটা 2 ক্লোরো। এটা যদি 2 ক্লোরো হয়, তুমি যদি এভাবে গুনো 1, 2, 3, তাহলে এটা মিথাইল। তুমি যদি এভাবে গুনো 1, 2, 3, তাহলে এটা মিথাইল। তুমি যদি বলো 1, 2, 3, একদিকে যেতে পারবা, তুমি চেন শেষ করে এসে আবার নতুন করে আরেকজনকে গুনতে পারবা না। একজনকে তোমার চেনের বাইরে ধরতেই হবে। তুমি এভাবে ধরো, আমার মাউসটা খেয়াল করো, 1, 2, 3, তাহলে এটাকে আমরা গুনতে পারলাম না, এটা হলো ব্রাঞ্চ। অথবা আমি গুনলাম এখান থেকে 1, 2, 3, তাহলে এটা ব্রাঞ্চ। অথবা আমি গুনলাম 1, 2, 3, এটা ব্রাঞ্চ, বা 1, 2, 3, এটা ব্রাঞ্চ। বুঝতে পেরেছো কিনা? জি স্যার। তনয়, তনয়, জি স্যার। হ্যাঁ, তোমাকে মানে একটা শিকল থাকতে হবে, রাস্তা থাকতে হবে, ঘুরে এসে আবার গুনতে পারবা না। তুমি একটা মানে সংযোগ থাকতে হবে, সেটা কথা, সংযোগ। তা তুমি এই সংযোগে কোনো, এই সংযোগে যেদিকে কোনো একজনকে না একজনকে এখানে বাইরে রাখতেই হবে, ওটাই হলো ব্রাঞ্চ। ব্রাঞ্চ আমরা অন্যভাবে বোঝানোর চেষ্টা করি, এটা বুঝতে হবে। ব্রাঞ্চ তখনই বলবো যখন কোনো কার্বন 3টা কার্বনের সাথে যুক্ত থাকবে। দেখো এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? একটা। এই কার্বন কয়টা? একটা। এই কার্বন কয়টা? একটা। কিন্তু এই কার্বনটা এদিকে 1, এদিকে 1, এদিকে 1, 3টা কার্বনের সাথে যুক্ত আছে।
তার মানে এখানে একটা ব্রাঞ্চ আছে, এখানে তোমার একটা বাদ দিতে হবে। এই কার্বনের সাথে 3 দিকে 3টা আছে, তুমি যে কোনো 2টা নিতে পারবে, একটা না একটা বাদ যাবে। এই কার্বনের সাথে থাকা 3টা কার্বনকে তুমি নিতে পারবা না, এটা ব্রাঞ্চ। তাহলে এটা 1 ক্লোরোবিউটেন, আর এটাকে বলতে হবে, ওই ব্রাঞ্চটাকে আলাদা করে বলতে হবে কত নাম্বার কার্বনে আছে, 2 নাম্বার কার্বনে। তাহলে 2 ক্লোরো 2 মিথাইল, তখন আমরা এটাকে বিউটেন বলতে পেরেছি। আমার যখন 2 মিথাইল বলা হয়ে গেল, বাকি থাকলো 3টা, একটা তো বলা হয়ে গেল, জি এইটুকু হলো প্রোপেন। এটা নমেনক্লেচার, নামকরণের ব্যাপার, আমরা পরে আরো বিস্তারিত শিখাবো। তাহলে এই হলো ব্যাপারটা আমরা দেখলাম, বুঝতে পেরেছ? অ্যান্সারটা আমরা দেখি। মেল্টিং পয়েন্ট ইজ এ মেজার অফ হাউ এফিসিয়েন্ট দ্য মলিকুলস আর প্যাকড together in the solid state instead of just comparing the van der Waals force among molecules. Hence, melting point is a function of the efficient packing of molecules but not the contact surface area. 1 chlorobutane is a straight chain molecule while 2 chloro 2 methyl propane is a branched chain molecule. As 2 chloro 2 methyl propane is more spherical and symmetrical, its molecules are packed more efficiently in the solid state. 1 chlorobutane is linear in the shape and flat are flattened. Its packing in the solid state is not so efficient. Hence, it has a lower melting point than 2 chloro 2 methyl propane. Achha. What are the hello? What are the major factors that affect the physical properties of organic compounds? Physical properties, যেটা মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এটা হলো ফিজিক্যাল প্রপার্টিস। এর উপরে মেজর ফ্যাক্টরগুলো কি? The physical properties of organic compounds are mainly affected by the structure of the functional group. Functional গ্রুপের স্ট্রাকচার, ডাইপোল মোমেন্ট অফ দ্য মলিকুল, ডাইপোল মোমেন্ট আছে কিনা, the formation of hydrogen bonding করে কিনা between molecules, and the length of carbon chains of the molecule. এই জিনিসগুলো ফিজিক্যাল প্রপার্টিজের উপরে প্রভাব ফেলে। আচ্ছা, এটা মনে রাখবে একটু, ফিজিক্যাল প্রপার্টিজের উপরে যে ধর্মগুলো প্রভাব ফেলে। আচ্ছা, the melting point and boiling point of pentane are -130 degree Celsius and 36.3 degree Celsius. এটা হলো মেল্টিং পয়েন্ট, এটা হলো বয়লিং পয়েন্ট রেসপেক্টিভলি। While the melting point and boiling point of 2,2-dimethyl propane are -15.9 degree Celsius and 9.5 degree Celsius respectively. জি Account for the difference in melting point and boiling point between the two isomers. দেখো, এটা হলো পেন্টেন, এটাকে আমরা এন পেন্টেন বলতে পারি বা পেন্টেন। 5টা কার্বন আছে, এটা একটা অ্যালকেন, পেন্টেন। আর এটাকে আমরা বলছি 2,2-ডাইমিথাইল প্রোপেন। এটার মলিকুলার মাস সেম। এখানে 5টা কার্বন 12টা হাইড্রোজেন আছে, এখানেও 5টা কার্বন 12টা হাইড্রোজেন আছে। কিন্তু আমরা দেখলাম এটার মেল্টিং পয়েন্ট ছিল -130 ডিগ্রি সেলসিয়াস, এটার মেল্টিং পয়েন্ট -15.9 ডিগ্রি সেলসিয়াস, বেশি হয়ে গেল। কিন্তু বয়লিং পয়েন্টে এটা অনেক বেশি, 36.3, কিন্তু এটার বয়লিং পয়েন্ট আবার কম, 9.5 ডিগ্রি সেলসিয়াস। কারণটা কি? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি একটা স্টেট চেন, একটা ব্রাঞ্চ চেন। মানে মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে একরকম, বয়লিং পয়েন্টের ক্ষেত্রে আরেক রকম। দেখো, pentane is a straight chain molecule while 2,2-dimethyl propane is a branch chain molecule. Straight chain molecules have a greater surface area in contact with each other than branched chain molecules. Straight chain molecules are held together by longer intermolecular forces. Therefore, pentane has a higher boiling point than 2,2-dimethyl propane. এই জন্য boiling point কিন্তু straight chain যেটা তার বেশি। মনে রাখো, সহজ কথায় এক কথা মনে রাখো, স্ট্রেট চেন হলে বয়লিং পয়েন্ট বেশি হবে, সরি মেল্টিং পয়েন্ট বেশি হবে কি না? হ্যাঁ, বয়লিং পয়েন্টটা বেশি হবে, মলিকুল, হ্যাঁ বয়লিং পয়েন্টটা বেশি হবে।
Molecules of 2,2-dimethyl-propane are more spherical in shape and are packed more efficiently in the solid state. Molecules of pentane are linear in shape and flattened, so the packing in the solid state is not efficient. Since extra energy is required to break down the efficient packing of 2,2-dimethyl-propane, 2,2-dimethyl-propane has a higher melting point than pentane. তাহলে ব্রাঞ্চ হলে মেল্টিং পয়েন্ট বেশি, আর ব্রাঞ্চ না থাকলে বয়লিং পয়েন্ট বেশি। দুইটা দুই রকম, তোমরা কি বুঝেছ? জি স্যার। যেটা স্ট্রেট চেন তার বয়লিং পয়েন্ট বেশি, আর যেটা তোমার ব্রাঞ্চ চেন তার মেল্টিং পয়েন্ট বেশি। দুইটা দুই রকম ব্যাখ্যা। আচ্ছা, এটা হেক্সেন, এটা হেক্সেন, কিন্তু এটা হলো সাইক্লোহেক্সেন। এটা হেক্সেন, এটা সাইক্লোহেক্সেন। এখানে অবশ্য দুটা হাইড্রোজেন কম আছে। এখানে 6টা কার্বন 14টা হাইড্রোজেন, এখানে 6টা কার্বন 12টা হাইড্রোজেন। মানে এই সাইক্লিক হওয়ার জন্য, যেহেতু এটার এন্ড আছে আর এন্ড নাই, ওই জন্য 2টা হাইড্রোজেন কমে যাবে। হুইচ মলিকুল, হেক্সেন অর সাইক্লোহেক্সেন, would have a higher melting point? Explain your answer. Cyclohexane has a higher melting point. আমরা বলছি মেল্টিং পয়েন্ট বেশি হলো যে চেন হবে, মানে ব্রাঞ্চ চেন হবে, সাইক্লিক হবে, তার মেল্টিং পয়েন্ট বেশি। Molecules of cyclohexane are more spherical in shape and are packed more efficiently in the solid state. Molecules of hexane are linear in shape and flattened, so their packing in solid state is not efficient. Since extra energy is required to break down the efficient packing of cyclohexane, cyclohexane has a higher melting point than hexane. Melting point বেশি, কিন্তু boiling point আবার কম, উল্টো। জি আচ্ছা দেখো, এটা হলো বিউটেন আর এটা প্রোপেন 1-ol। পার্থক্য আছে। Arrange of the flowing molecules in the increasing order of boiling points. Explain your answer. এখানে প্রোপানল, অ্যালডিহাইড। এখন এই 3টা পদার্থকে আমরা যদি বয়লিং পয়েন্ট অনুসারে সাজাই, কোনটা সবচেয়ে বেশি হবে বলো তো? কি মনে হয়? এখানে তো 4 কার্বন বিশিষ্ট, আর এটা OH দিয়ে 4 হয়েছে, এটা তো 3 কার্বন বিশিষ্ট। কোনটার বয়লিং পয়েন্ট বেশি হবে বলে মনে হচ্ছে তোমার? নিশ্চিত এটা সবচেয়ে কম। এটা অ্যালকেন, পোলারিটি নাই, OH নাই, এখানে ডাইপোল মোমেন্ট নাই, নন পোলার, সবচেয়ে কম। এখন এই দুটার মধ্যে এটা যত ভালো হাইড্রোজেন বন্ড ফর্ম করবে, এটা এত ভালো পারবে না, এটা তো পারবে না, কারণ এখানে থাকতে হয়তো মূলত অক্সিজেনের সাথে হাইড্রোজেন। আচ্ছা, তাহলে সবচেয়ে বেশি হলো এটা প্রোপেন 1-ol, তারপর প্রোপানল, অ্যালডিহাইড, তারপর বিউটেন, অ্যালকেন। আমরা অ্যান্সারটা দেখি। The boiling point increase in the order বিউটেন, তার থেকে প্রোপানল, তার থেকে প্রোপান 1-ol। এই যে বলছিলাম প্রোপান 1-ol মানে অ্যালকোহলের সবচেয়ে বেশি, তারপরে অ্যালডিহাইড, তারপরে হলো অ্যালকেন। মলিকুলস অফ বিউটেন আর নন পোলার, এটা হলো নন পোলার, এই জন্য সবচেয়ে বয়লিং পয়েন্ট কম। দ্য মলিকুলস আর হেল্ড টুগেদার বাই উইক instantaneous dipole induced dipole interactions। মানে এখানে মলিকুলগুলো ডাইপোল ইন্টারাকশনে অ্যাট্রাক্ট থাকে। A relatively small amount of energy is required to separate the molecules in the processes of boiling. Both propanol and propan 1-ol are polar molecules. Molecules of propanol are held together by relative weak dipole interaction, কারণ এখানেও হাইড্রোজেন বন্ড হয় না, while molecules of propan 1-ol are held together by intermolecular hydrogen bonds. হাইড্রোজেন 3টা এলিমেন্টের সাথে থাকলে হাইড্রোজেন বন্ড করে, গতদিন মনে হয় বলেছিলাম। একটা হলো ফ্লোরিনের সাথে F, অক্সিজেনের সাথে, নাইট্রোজেনের সাথে। Since the intermolecular forces present in molecules of
propan-1-ol are stronger than those present in molecules of propanol. A larger amount of energy is required to separate the propan-1-ol molecules in the process of boiling. আমাদের মনে হয় শেষই হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, শেষ। জি স্যার। আজকে পর্যন্ত থাকুক, আমরা নেক্সট স্লাইড আগামী দিন শুরু করব। আর তোমরা ওই যে থার্ড চ্যাপ্টারের জন্য প্রস্তুতি নিতে থাকো, আমি কোশ্চেন দিয়ে দেবো, ঠিক আছে? পরীক্ষা আগামী সপ্তাহে দিবা, শনি রবিবারের মধ্যে। জি স্যার, হ্যাঁ, আমি এর মধ্যে দিয়ে দেবো কোশ্চেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। আল্লাহ হাফেজ।